আমার ভাইরা, আমরা পরজগৎ বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করি? পরজগৎ বিশ্বাস করি দলিল প্রমাণ দ্বারা, পরজগৎ বিশ্বাস করি দেখে, পরজগৎ বিশ্বাস করি দলিল প্রমাণ দ্বারা, পরজগৎ বিশ্বাস করি দেখে। আমরা অন্ধবিশ্বাসী নই। আমরা কি নই? অন্ধবিশ্বাসী নই। আমাদের কাছে প্রচুর পরিমাণ, অসংখ্য পরিমাণে দলিল প্রমাণ আছে। দলিল প্রমাণ দিয়ে এবং পরজগৎকে আমরা দেখে বিশ্বাস করি। কিভাবে দেখে বিশ্বাস করি সামনে আলোচনা করব। তাহলে পরজগৎকে দেখে বিশ্বাস করি, অসংখ্য পরিমাণে দলিল প্রমাণ দিয়ে আমরা পরজগৎকে বিশ্বাস করি। 100% পরজগৎ আছে। নাস্তিকগণ বলে পরজগৎ বলতে কিছু নাই। তারা হলো অন্ধবিশ্বাসী। তারা আমাদেরকে অন্ধবিশ্বাসী বলে। আমরা অন্ধবিশ্বাসী না, আমাদের কাছে দলিল প্রমাণ তো আছেই এবং কি আমরা দেখে বিশ্বাস করি। কিন্তু নাস্তিকগণ অন্ধবিশ্বাসী কিভাবে? ডারউইনের মতবাদকে তারা অন্ধবিশ্বাস হিসাবে বিশ্বাস করে নেয়। ডারউইন যে মতবাদ পেশ করছে মানুষ বানর থেকে আসছে, এর পিছনে তার কোনো প্রমাণ নেই। কোনো বিজ্ঞানী এটাকে সমর্থন করে না। হ্যাঁ, পৃথিবীর কোনো ইহুদি সমর্থন করে না, কোনো খ্রিস্টান সমর্থন করে না এবং কোনো মুসলমান সমর্থন করে না। এইটাকে তারা বিশ্বাস করে চোখ বন্ধ করে। তারা হলো অন্ধবিশ্বাসী আমার ভাইরা। এখন আমার কথা হলো যে পরজগৎ আমরা বলি আছে তো আছে, আমরা দেখে বিশ্বাস করি, অসংখ্য দলিল আছে। আর তারা বলে পরজগৎ বলতে কিছু নাই। এখন আমার কথা হলো যে দুটাই বাদ। পরজগৎ আছে আমরা বলি, এটাও বাদ। তারা বলে পরজগৎ নাই, এটাও বাদ। দুটাই বাদ। এখন কথা হলো যে মৌতের পরে গিয়ে আমরা দেখলাম পরজগৎ বলতে কিছুই নাই। বলেন তো আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নাই। পরজগৎ আশায় আমল করছিলাম, পাইলাম না, সমস্যা নাই। কি সমস্যা? কোনো সমস্যা নাই। এই দুনিয়া থেকে আমরা না খাই রয়েছি। এই দুনিয়া থেকে আমরা, যারা এই দুনিয়াকে বিশ্বাস করতেছে না তাদের জীবনের সাথে আমাদের জীবন অসংখ্য গুণে ভালো। এই বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা। তাদের জীবন জীব জানোয়ার পশু পাখির জীবনের মতো, আমাদের জীবন প্রকৃত জীবন। এই বিষয়ে আলোচনা করব অন্য সময়। তাহলে মৌতের পরে গিয়ে দেখা গেল যে আসলে পরজগৎ বলতে কিছু নাই। আমাদের কি কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু গিয়ে দেখা গেল পরজগৎ আছে, জাহান্নাম আছে, হাসরের ময়দান আছে, সাপ বিচ্ছু আছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ও নাস্তিকের দল, তখন তোমরা কেমন করবা? সব বাদ দিছি আমি। আমরা আছে সেটাও বাদ, তোমরা নাই সেটাও বাদ। কিন্তু গিয়ে দেখা গেল নাই, তাহলে কারোরই কোনো সমস্যা নাই। কিন্তু গিয়ে দেখা গেল আছে, তখন উপায়টা কি হবে? এখন আমার কথা হলো, যেই মানুষটার সামান্যতম বিবেক আছে, 100-র মধ্যে 1% বিবেকেও আছে, সেই ব্যক্তি কি এমন ভয়ঙ্কর কঠিন একটি বিষয়, এমন বিশাল বড় একটি রিস্কি বিষয়ের মধ্যে সে কি রিস্কে কাজ করতে পারে? কখনো করবে না। যার 1% পরিমাণও আকল জ্ঞান আছে, করবে না। তার কারণ বাই চান্স যদি সেখানে গিয়ে পরজগৎ আছে প্রমাণিত হয়ে যায়, পরজগৎ পাওয়া গেল, পরজগৎ হয়ে গেল, তখন উপায়টা কি হবে? যা যা বলা হয়েছে সব সত্য প্রমাণিত হলো, তখন উপায়টা কি হবে? আমি কিন্তু সব বাদ দিছি। তাহলে বিবেকবান মানুষ, যার মধ্যে সামান্যতম বিবেক আছে, তার এটাই থাকবে যে এমন কঠিন বিষয়ে রিস্কে যাওয়া যাবে না। পরজগৎকে বিশ্বাস করতে হবে, তার জন্য আমল করতে হবে 100%। যদি সেখানে গিয়ে দেখি যে নাই, বাইসে গেলাম। আর যদি থাকে তাহলে উপায়টা কি হবে? এই কারণে জ্ঞানী মানুষ কোনোদিন এমন রিস্কে কাজ করতে পারে না, এত বিশাল একটি ব্যাপারে। কাজে আজকে যে সকল নাস্তিকগণ স্রষ্টা নাই বলে, পরজগৎ নাই বলে স্রষ্টাকে বিশ্বাস করতেছে না, পরজগতের জন্য কোনো আমল করতেছে না, উল্টা মানুষকে আর উল্টা বুঝাইতেছে, এই সকল নাস্তিকগণের মাথার মধ্যে 1% পরিমাণও বিবেক নাই, নাই, নাই। আমি একটা নিরপেক্ষ কথা বললাম। আমরা যেটা বলতেছি সেটাও বাদ, তোমরা যেটা বলছো সেটাও বাদ। গিয়ে দেখা গেল যে নাই, আমাদেরও কোনো সমস্যা নেই, তোমাদেরও কোনো সমস্যা নেই। গিয়ে দেখা গেল যে আছে, তখন তোমাদের উপায়টা কি হবে? আমরা তো ইনশাল্লাহ পার হয়ে যাব, আমরা তো বিশ্বাস করছি। তোমাদের উপায়টা কি হবে?
আমি নাস্তিক ভাইদেরকে বলবো, এমন মহা রিস্কে পৃথিবীর একজন পাগল, একজন ছাগল পর্যন্ত এক কদম আগাবে না। কাজে তোমরা কিভাবে আগাও? তোমাদের মাথার মধ্যে বিন্দু পরিমাণ, জাররা বিন্দু বিসর্গ পরিমাণও জ্ঞান, বুদ্ধি, আকল বলতে কিচ্ছু নাই। এটা হলো তার মহাপ্রমাণ।